17ই নভেম্বর 2025 আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং কোন চাকরির ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তি এবং কোন জায়গাটা আপনাদের সতর্কতার দরকার আছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আইটি স্টার্টআপ এবং স্পোর্টস কোচিং সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। সরকারি চাকরি এবং আইনের ক্ষেত্রে সব সমস্যা তৈরি হতে পারে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ব্যাংকিং, ফ্যাশন ডিজাইনিং, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো। রিয়েল এস্টেট এবং যানবাহন সংক্রান্ত কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে মিডিয়া, জার্নালিজম, টিচিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ট্রাভেল এজেন্সি এবং ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে হোটেল, হসপিটাল এবং ফুড ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আইটি এবং টেক ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মে সতর্কতা দরকার। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজ, সরকারি কাজ এবং মার্কেটিং ও অভিনয়ের ক্ষেত্রে ভালো। ফাইন্যান্সিয়াল সেক্টর এবং স্টকের ক্ষেত্রে সতর্কতার দরকার। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং হেলথ কেয়ার ও রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো। বিউটি, ফ্যাশন এবং আর্ট সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে ল, ডিপ্লোম্যাসি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো। ম্যানুফ্যাকচারিং এবং হেভি ওয়েট ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স, ডিটেকটিভ এবং রিসার্চের ক্ষেত্রে ভালো। পাবলিক রিলেশন এবং মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত আছেন, সতর্কতার দরকার। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, পর্যটন এবং পাবলিশিংয়ের ক্ষেত্রে ভালো হতেই আছে। ফাইন্যান্স এবং লিগাল ক্ষেত্রে কাজকর্ম করছেন, সতর্কতার দরকার। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো হতেই আছে। ক্রিয়েটিভ এবং আর্ট বিষয়ে সতর্কতা রাখা দরকার আছে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে এনজিও, ইনটেক বা ইনোভেশন ক্ষেত্র ওগুলো ভালো হবে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজকর্ম করছেন, ভালো হতেই আছে। ট্রেডিং এবং স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে মিউজিক সংক্রান্ত ক্ষেত্র, স্পিরিচুয়াল এবং ফার্মা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। গভর্নমেন্ট জব এবং পলিটিক্স সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সতর্কতার দরকার। সকাল 7টা 23 মিনিট পর্যন্ত মিথুন, কন্যা, ধনু, মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে মিডিয়া, টিচিং, এনজিওর ক্ষেত্রে ভালো হবে। মেষ, সিংহ আইন এবং সরকারি ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 7টা 23 মিনিট থেকে 3টে 35 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা মেষ, কর্কট, কন্যা এবং মকর আইটি, হেলথ, অ্যাকাউন্টিং, বৃষ এবং তুলা প্রপার্টি ম্যানেজমেন্ট এবং বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। 3টে 35 মিনিট থেকে রাত্রিবেলা পর্যন্ত সময় বৃষ, তুলা, কুম্ভ এবং বৃশ্চিক রাশির বন্ধুদের ল এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এবং লিগালের ক্ষেত্রে মিথুন এবং ধনুরাশির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।